রাজের ভক্তিতে তুষ্ট হয়ে শিব বর দিয়েছিলেন যে তাঁর বংশে কেবল পুত্রই জন্মাবে। তৎসত্ত্বেও যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হল, তখন রাজা তাকে পুত্ররূপেই পালন করলেন। রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা, রাজদণ্ডনীতি। অর্জুন 12 বর্ষব্যাপী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছেন মণিপুরে। তখন এই নাটকের আখ্যান আরম্ভ। অহো কি দুঃসহ স্পর্ধা, অর্জুনে যে করে অশ্রদ্ধা, সে কোনখানে পাবে তার আশ্রয়। অহো কি দুঃসহ স্পর্ধা, হা 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 হা, বালকের দল মার কোলে যাও, চলে নাই ভয়। অহো কি অদ্ভুত কৌতুক, কোন বনে যাবো শিকারে, খেলা যায় বগিয়া আজর মেঘে সরল গায়ে, হরিণ ছুটে বেনু কোন চায়ে যাও বগিয়া। কোন বনে যাবো শিকারে, যাও বগিয়া। জীবনে হলো বিতৃষ্ণা, ভাবনার পরে ভিক্ষা। সখী, কি দেখা দেখিলে তুমি? এক পলকের আঘাতে খসিল কি আপন পুরানো পরিচয়? রবি করপাতে কোরকের আবরণ টুটি, মাধবী কি প্রথম চিনিল আপনারে? মধু এটা আধ ঘন্টা তুলিয়েছিলাম জানিস। বধূ চোখে বুঝি